বর্তমান আপিল বিভাগ কিন্তু ঐতিহাসিক আপিল বিভাগ। ৫ আগস্টের রক্তস্নাত আন্দোলনে জনগণের সার্বভৌম ইচ্ছার উপর ভিত্তি করে এই আপিল বিভাগ গঠিত, ছাত্র জনতার রক্তের উপরে। বাংলাদেশের কোথাও যখন ভার্চুয়াল চলছে না, তখন আমাদের উপরে কেন এই চাপ সৃষ্টি করা হচ্ছে? গত কয়েকদিন ধরে তীব্র গরমের মধ্যে আমরা বিজ্ঞ বন্ধুগণ ভার্চুয়াল কোর্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করে গিয়েছিলাম এবং আমরা মাননীয় প্রধান বিচারপতিকে এই কয়েকদিন সময়ও দিয়েছিলাম যে আপনি আমাদের বক্তব্যটা বুঝে শুনে একটা সঠিক সিদ্ধান্তে আসেন। কিন্তু আমরা রবি গেল, সোম গেল, আজকের মঙ্গল, আমরা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত মাননীয় প্রধান বিচারপতির কাছ থেকে এখনো পর্যন্ত পাইনি, যার জন্য আজকের আমরা আবার বাধ্য হয়েছি। বিজ্ঞ বন্ধুগণ সবাই আমরা আজকের আবার এই বারের সামনে একত্রিত হয়েছি। আজকের আমরা আগামীতে কি সিদ্ধান্ত নিব এইটা আলোচনা করার জন্য। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের কোনো সেক্টরে কি ভার্চুয়াল কোর্ট চলছে? আমি একটা প্রশ্ন চাই, ঢাকা জজ কোর্ট সহ সারা বাংলাদেশের 64টি জজ কোর্টে কি ভার্চুয়াল চলছে? ব্যাংক সেক্টরে কি চলছে? বিমা সেক্টরে কি চলছে? এমনকি আমাদের পাশে ডিজি শিক্ষা সচিবালয় রয়েছে, সেখানেও কি ভার্চুয়াল চলছে? তা বাংলাদেশের কোথাও যখন ভার্চুয়াল চলছে না, তখন আমাদের উপরে কেন এই চাপ সৃষ্টি করা হচ্ছে? এটা আমাদের বিজ্ঞ বন্ধুদের বোধগম্য হচ্ছে না। কাজেই এটার জন্য কেমন একটা রহস্য বলে আমাদের কাছে মনে হচ্ছে। কাজেই আমরা চাচ্ছি না যে আমরা কোনো তীব্র আন্দোলন এখানে গড়ে তোলার জন্য, কারণ আমরা দীর্ঘ 16 বছর আমরা এই রাজপথে আন্দোলন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার আমরা আনতে পেরেছি। আমরা আর চাই না যে কোনো দাবির জন্য রাজপথে আসতে হবে, কোনো দাবির জন্য সুপ্রিম কোর্টে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে দাবি আদায়ের জন্য। ক্যামেরা ট্রায়াল হবে না। সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের সাংবাদিকরা যেন প্রবেশাধিকার পায় হাইকোর্ট এবং আপিল বিভাগে, আমরা পরিষ্কার বলেছি। আরেকটি ছিল এক্সিস্টিং যে কজ লিস্ট, সেটাকে ছোট করেছিল, আমরা ব্রড লিস্ট বলেছি। ওই দাবিটুকু প্রধান বিচারপতি মেনে নিয়েছেন, এই জন্য কিছুটা মেনে নিয়েছেন। এই জন্য মাননীয় প্রধান বিচারপতিকে আইনজীবীদের পক্ষ থেকে সম্মান, অভিনন্দন এবং তার এই কাজের জন্য আমরা তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। এখন রয়ে গেছে দুটি বিষয়, সাংবাদিকদের আপিল বিভাগে প্রবেশ, এইটার সঙ্গে গণতন্ত্র জড়িত, এইটার সঙ্গে আইনের শাসন জড়িত, এইটার সঙ্গে রাইট টু ইনফরমেশন জড়িত। এবং আমরা বলেছি বিচার বিভাগের সবচেয়ে সুবিধার্থে সাংবাদিক বন্ধুদের আপিল বিভাগে এবং হাইকোর্টে প্রবেশাধিকার লাগবে। কারণ নিউজ না থাকলেই, প্রকৃত তথ্য সাংবাদিক বন্ধুরা না দিতে পারলেই গুজবের ডালপালা ছড়াবে, যা বিচার বিভাগ, গণতন্ত্র, আইনের শাসনের পরিপন্থী। আর আরেকটি মেইন, ভার্চুয়াল কোর্টের আসলে কোনো যৌক্তিকতা নাই। আপনি দেখেন পুরো ঢাকায় আর তেলের সংকট নাই। এর আগে আমরা হিসাব দিয়েও বলেছিলাম ভার্চুয়াল কোর্ট করলেও না তেল সাশ্রয় হয়, না জ্বালানি সাশ্রয় হয়। আজকে আমাদের একটা বিশাল বিক্ষোভ মিছিল বারে হচ্ছিল, কিন্তু আমরা সেটা সংক্ষিপ্ত করেছি। আমাদের বারের বর্তমান সভাপতি জনাব এ মাহবুবউদ্দিন খোকন সাহেব জানিয়েছে যে তিনি এবং কমিটি গত বৃহস্পতিবার মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছে, পুরো বিষয়টা জানিয়েছে এবং আমরা প্রত্যাশা করি আজকে বিকালের মধ্যে হয়তোবা ওনারা ডিসিশনটা রিভিউ করবে। কারণ সমস্ত বিচারপ্রার্থী, জনগণ, আইনজীবী সবাই বুঝতে পারছে দেশে কোনো জরুরি অবস্থা নাই, দেশে জ্বালানি সংকট নাই, বরং একটা প্রচার হচ্ছে এগুলোর মধ্য দিয়ে যারা লুকিয়ে আছে, যারা বারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদেরকে ওকালতি করার সুযোগ দেওয়া কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে আইনকে ওনারা রিলাই করেছে, সেই আইন বানিয়েছিল আনিসুল হকরা এবং সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, যারা অ্যাক্সেস টু জাস্টিস ডিনাই করত, যারা চাইতো না যে বিচার বিভাগে মানুষ ন্যায় বিচারের জন্য আসুক। আর বর্তমান আপিল বিভাগ কিন্তু ঐতিহাসিক আপিল বিভাগ। ৫ আগস্টের রক্তস্নাত আন্দোলনে জনগণের সার্বভৌম ইচ্ছার উপর ভিত্তি করে এই আপিল বিভাগ গঠিত, ছাত্র জনতার রক্তের উপরে। কাজে আমরা বিশ্বাস করি ওনারা রিভিউ করবেন। যদি কালকে অনলাইন কোর্ট আবারও রাখে, আমরা কালকে দুপুর 1টা থেকে
সমস্ত বারে সাক্ষ্য সংগ্রহ করব। আমরা ওনাদের সময় দিতে চাই যে যেন বিশদবার উইথড্র করে, তারপর উইথড্র না করলে আগামী 5 মে বারের সভাপতি রুমের সামনে থেকে বারের হাজার হাজার আইনজীবীর স্বাক্ষরিত বক্তব্য আমরা প্রধান বিচারপতির কাছে পৌঁছে দেব এবং সেই বক্তব্যও আমরা বলবো গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে সাংবাদিকদের কোর্টে প্রবেশাধিকার দিতে হবে। অতীতের ন্যায় বর্তমানও আপনারা যে আমাদের আন্দোলনে জনগণকে জানাচ্ছেন, আপনাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা। এই দেশ আমাদের সবার, আসুন সবাই মিলে আইনের শাসন প্রতিষ্ঠা করি। কোনো ডিসিশন রিভিউ করলে কোনো ক্ষতি হয় না, বরং মানুষের মহানুভবতা পরিচয় হয়।